আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল হয়েছে। এটা অবশ্যই তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর উকিল শিশির মনিরও স্বীকার করেছেন যে সর্বোচ্চ আদালত একটি ন্যায় বিচার করেছে। তার মানে প্রমাণ হলো যে তারেক রহমানের শাসনামলেও বিচার বিভাগ স্বাধীন। অন্তত শিশির মনিরের বক্তব্য অনুযায়ী। কারণ এরকম ক্ষমতাসীন দল আইনগতভাবে তার বাধা বিপত্তি থাকবে, তাও এরকম একজন প্রার্থী চট্টগ্রাম ৪ আসন। এখানে শুধু একটা সংখ্যা না, সেখানে একটা রাজনীতি, একটা আধিপত্য। কে চায় যে সেই আধিপত্যের অবসান ঘটবে? এটা তো শুধু আসলাম চৌধুরীর ব্যাপার না, পুরো বিএনপি সরকারের ব্যাপার বা বিএনপির একটা বিষয়। তাও ৪ মাসের মাথায় এসে এরকম একটি রায়, এটা বড় ধাক্কা। কিন্তু ধাক্কার চেয়ে বড় কথা হলো যে সরকারের একটা ভাবমূর্তি বা মর্যাদা বাড়ল। এখন প্রশ্ন হলো, এখন কি হবে? নতুন নির্বাচন হবে, নাকি দ্বিতীয় প্রার্থী জামাতের তার প্রতিদ্বন্দ্বী সেকেন্ড পজিশনে যিনি ছিলেন আনোয়ার সিদ্দিকী, তিনি হবেন? এই ক্ষেত্রে একটা আইনগত যুক্তি এসছে। যেমন শিশির মনির বলছেন যে নিয়ম অনুযায়ী প্রথম প্রার্থী যদি কোনো কারণে বাতিল হয়, তাহলে দ্বিতীয় প্রার্থী তিনি বৈধ হিসেবে বিবেচিত হয়। এরকম উদাহরণ টানা যায়, যেমন এই বর্তমান সিটি মেয়র ডাক্তার শাহাদাত, তার ক্ষেত্রে তেমন হয়েছে যে প্রথম প্রার্থী যেহেতু জালিয়াতি করছে, সুতরাং তার তিনি এখন মেয়র, অর্থাৎ দ্বিতীয় যে তাকে মেয়র হিসেবে ঘোষণা করছে আদালত। ইশাক হোসেনকেও করা হয়েছিল, কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুইয়ার একগুঁয়েমি আচরণের কারণে সেটা হয়নি। যাই হোক, এখন তিনি বলছেন শিশির মনির, আসলাম চৌধুরী অযোগ্য প্রার্থী হলেন। অযোগ্য প্রার্থী হওয়ার পর আসনটিতে এটা হবে কিনা আপিল বিভাগের পূর্ণাঙ্গ যদি রায় বেরোবে তখন বিস্তারিত জানা যাবে। তিনি বলছেন যে তবে কোনো আসনে প্রথম ব্যক্তি অযোগ্য হইলে সাধারণত দ্বিতীয় প্রার্থী যিনি থাকেন তাকে নির্বাচিত ঘোষণা করাটাই নিয়ম। কিন্তু এর বাইরেও আপিল বিভাগের বিশেষ কোনো নির্দেশনা থাকতে পারে, পূর্ণাঙ্গ রায় বের হলে সেটা জানা যাবে। এখন রুহুল কুদ্দুস অ্যাটর্নি জেনারেল বলছেন যে আবার নতুন নির্বাচন হবে এবং সেই নির্বাচনে আসলাম চৌধুরীর অংশগ্রহণে কোনো বাধ্যবাধকতা থাকবে না। আপিল বিভাগের রায়ের পর তিনি সাংবাদিকদেরকে ব্যাখ্যা করেছেন, বলছেন যে একজন ব্যক্তির একটি নির্দিষ্ট সময়ের অযোগ্যতা সারা জীবনের অযোগ্যতা হইতে পারে না। তিনি ওই সময় যখন নাকি সাবমিট করছেন, তখন তিনি ঋণ খেলাপি ছিলেন কি ছিলেন না, তখন ব্যাংকের যে হিসাব এবং তার বিরুদ্ধে যেই আদালতে মামলা ঠোকা হয়েছে, আদালত বলছে যে হ্যাঁ তিনি ঋণ খেলাপি। সুতরাং তিনি নির্বাচিত হয়েছেন, কিন্তু তার ফল প্রকাশ, শপথ অনুষ্ঠান এটা আটকে যায়, যে এটার যখন চূড়ান্ত আপিলের ফলাফল, তো আপিল আজকে বলছে যে হ্যাঁ তিনি অযোগ্য, তার প্রার্থিতা অ্যাকসেপ্টেড না। তাহলে তিনি জিতলেও এখন আর তিনি সংসদ সদস্য হতে পারছেন না। কিন্তু তার মানে এই না যে ওই নির্দিষ্ট সময়ের পর তিনি সারা জীবন ঋণ খেলাপি থাকবেন। ইতিমধ্যে হয়তো ব্যাংকের যেই সাথে দেনা পাওনা তিনি মিটিয়েছেন, এখন তিনি হয়তো ঋণ খেলাপি না। তাহলে তার একটা সুযোগও থাকলো যে নতুন নির্বাচন হবে এবং সেই নির্বাচনে তিনি প্রার্থী হবেন। তো বিষয়টা আইনগত ব্যাপার, এই কারণে এখন সেই প্রশ্নটা আসছে যে এখন আসলাম চৌধুরীর প্রার্থিতা তো বাতিল হলো, চট্টগ্রাম ৪ আসন বলা যায় শূন্য হয়ে গেল। এখন কি হবে? নতুন নির্বাচন, নাকি তার প্রতিদ্বন্দ্বী দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন যিনি, সেই আনোয়ার সিদ্দিক, তিনি হবেন? আনোয়ার সিদ্দিকী হবেন, নাকি আসলাম নতুন নির্বাচনের মধ্য দিয়ে আবার নির্বাচন হবে, বা আসলাম চৌধুরীকেও দল নমিনেশন দেবে কিনা সেটাও প্রশ্ন সাপেক্ষ। তার মানে অনেকগুলো প্রশ্নের উত্তর মিলবে যখন আপিল বিভাগের রায়ের পূর্ণাঙ্গ বিবরণী জানা যাবে। দর্শক।